আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শারজিদ আলম পদত্যাগ করেছেন। কোথায় থেকে পদত্যাগ করেছেন? পদত্যাগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন, যেটা ওই ফাউন্ডেশন থেকে সে তার পদ থেকে পদত্যাগ করেছে। এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে নিউজ হয়েছে। ওনার ভেরিফাইড ফেসবুক থেকেও সে একটা স্ট্যাটাস দিয়েছে যে সে আগের মতন সেটাতে সময় দিতে পারতেছে না, তার কারণে সে পদত্যাগ করেছে। বা হয়তো অন্য অন্য কারণও থাকতে পারে, বা তার মন মতো হচ্ছে না বা কিছু। কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা কি জানেন? ইম্পর্টেন্ট একটা কথা হলো, আমাদের দেশে তো কেউ পদ থেকে কখনো পদত্যাগ করে না। এই ঘটনা খুব কমই আছে বা আমার জানা নাই। তারে উষ্ঠাইলে লাইট তাইলেও সে পদত্যাগে নামে না। সেটা আজকের এই পদ হোক, মন্ত্রী পদ হোক, এমপি পদ হোক, আর সরকারি পদই হোক, যে বিষয়গুলো আমরা এই 53 বছরে দেখতেছি, তো এরকম কিন্তু হয় না। এই যে আপনার উপদেষ্টা, নাট্যকার উপদেষ্টা, ওনাকে কিন্তু কেউ পছন্দ করে না দেশের মানুষ। এত এত মানুষ ওনাকে নিয়ে এত কথা বলছে যে ওনাকে কেন উপদেষ্টা বানানো হয়েছে। কি উনি হুম উনি ওনার মতো আছে, কারণ লজ্জা শরম না থাকলে তো কিছু করার নাই। ফারুকির কথা বলছি, সে পদত্যাগ করে নাই। অথচ দেখেন যে সে একটা পদ ছিল, এটা কিন্তু একটা ছোটখাটো একটা পদ, খারাপ না, ভালো পদ, জুলাই ফাউন্ডেশনের। তো সেখান থেকে সে বুঝতে পারলো যে না, আসলে আমার হয়তো ব্যর্থতা আছে বা আমি পারতেছি না। পদত্যাগ এটা একটা ভালো কাজ। যখন আপনি একটা জিনিস না পারতেছেন, আপনার দ্বারা হচ্ছে না, তখন আপনি এখান থেকে সরে দাঁড়ান, অন্য কেউ করুক, অন্য কারোর মাধ্যমে হোক। এটাই কিন্তু সঠিক সিদ্ধান্ত। পদত্যাগের সিদ্ধান্ত সবাই নিতে পারে না। এটা আমার দেশে হয় না, অন্য সব দেশেই হয়। দেখেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা পদত্যাগ করে, এমপি মন্ত্রী পদত্যাগ করে, সরকার পদত্যাগ করে, বিভিন্ন দপ্তর পদত্যাগ করে। কিন্তু আমাদের দেশে পদত্যাগ আছে আমার মনে নাই, বলতে পারি না কারা করছে। এরকম হয় না এই পদত্যাগটা, কারণ তাদেরকে ওই যে কেমন জানি কয়, এগুলো তো কন যায় না, এইরকম করলো তারা পদত্যাগ করে না। সুতরাং সাজিদ আলম এটা ভালো একটা কাজ করছে, তার জন্য এই হিসাবে আমি তাকে ধন্যবাদ জানাই। ভিতরের খবর তো আমরা জানি না, তো এটা একটা ভালো কাজ। পদত্যাগ ভালো কাজ। আপনি আপনার জায়গায় যদি কিছু করতে না পারেন, তখন অবশ্যই সেখান থেকে সরে দাঁড়ানো উচিত, অন্য কেউ করার জায়গা করে দেওয়া। তো ধন্যবাদ জানাই, ভালো থাকবেন। এটাই ছিল খবর। ভালো লাগলে আপনার মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।